শাস্ত্রে বারবার বলেছেন যে মনুষ্য জন্মটি অতি সুদুর্লভ, এটা আমরা জেনেছি, এবং বললেন 84 লক্ষ জন্ম নিতে হয়েছে বিভিন্ন যোনিতে ক্রমবিবর্তনে। আমরা এই দুর্লভ মনুষ্য জন্মটা ক্রমবিবর্তনের মধ্যে পেয়েছি কেন? ভগবৎ ভজনের জন্য। এইটি হলো জ্ঞাতব্য বিষয়। তো বলতে হবে যে আমাদের এই দেহ ভগবানকে ভজন করবার জন্য, ভগবানকে চিন্তা করতে হবে, ভগবানকে লাভ করবার জন্য প্রচেষ্টা করতে হবে। আর ভগবানকে যারা লাভ করতে পারবে না তারা অসৎশত সংসার মার্গে পরিভ্রমণ করবেই। জন্ম মৃত্যু চক্র, জরাব্যাধি দুঃখ ক্ষুধা পিপাসা চক্রে তারা পরিভ্রমণ করবেই, যারা কিনা সদ্গুরুর চরণাশ্রয়পূর্বক মহতের কৃপা আদিষ্ট হয়ে যারা ভগবৎ ভজনে ব্রতী নয়, তারা অসৎশত জন্ম মৃত্যু জরাব্যাধি ক্ষুধা পিপাসা চক্রে প্রবর্তিত হতে থাকবে। যারা ভগবানকে প্রাপ্ত হন তাদের এই অসৎশত অনিত্য কালের দ্বারা কবলিত জরা দুঃখময় সংসারে বারবার, তাদের এই অসৎশত দুঃখময় জরামৃত্যুময় সংসারে বারবার আসা যাওয়া করা লাগবে না। এই জন্য বলছেন মামুপেত্য পুনর্জন্ম দুঃখ লয় অসৎশতম। মামুপেত্য পুনর্জন্ম, যেই সংসারটা খুবই কষ্টের, আমরা ভুলে গেছি হয়তো সংসারটা অতীব কষ্টের। মাতৃগর্ভ থেকে এই সংসারে আমরা যখন প্রবেশ করি, ভূমিষ্ঠ হই, সেই গর্ভ যন্ত্রণাটা কত, মাতৃজঠরে থাকা যখন তত বা কত কষ্ট, পৃথিবীতে এসে আবার কষ্ট। সারাটা জীবন জাগতিক বিষয়ে সংগ্রাম করতে হয় মানুষকে, বেঁচে থাকার সংগ্রাম, সম্মানের সংগ্রাম, খাদ্যের সংগ্রাম, টিকে থাকার সংগ্রাম, সকলের মধ্যে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। কতটা সংগ্রাম করতে হয় মানুষকে, সারা জীবন দুঃখ কষ্ট, সারা জীবন সংঘাত, সুখে থাকলেও সংঘাত, কারণ সুখ সমৃদ্ধি ঐশ্বর্য থাকলে শত্রু বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, সেখানে ভয় থাকবে, শত্রুতা থাকবে, বিষয় আশাইগুলো হারাবার জন্য দুশ্চিন্তা থাকবে। আবার না থাকলেও দুর্ভিক্ষ জরা ব্যাধি অপমান কায়ক্লিষ্ট, থাকলেও যন্ত্রণা, না থাকলেও যন্ত্রণা। বলছেন দুঃখের মধ্যে থাকলেও সংঘাত, আবার সুখের মধ্যে থাকলেও সংঘাত। সংঘাত শূন্য কারো জীবন নয়, নিশ্চিন্ত নিরাবিল অনাবিল জীবন আমাদের নয়। আর বলছেন যে যদি খুব বেশি আমাদের জীবনে সুখ হয় তেমন যেমন অশান্তি, তাই এই সংসার প্রতি অবস্থায় অশান্তি। কিন্তু ভগবানকে যদি কেউ পায়, যেমন একটি সন্তান ক্ষুধার্ত হয়ে ব্যথাতুর হয়ে ক্রন্দন করছে, তো সেই অবুঝ শিশু সন্তানের ক্রন্দনে অন্য রমণীগণের বুকে বড় ব্যথা জাগছে বলেই তো তাকে কোলে নেয়, তাকে শান্ত করবার চেষ্টা করে। কিন্তু শিশুর ধর্ম হলো যতক্ষণ সে গর্ভধারিণী মায়ের বুকে না যাবে ততক্ষণ তার ক্রন্দন কেউ থামাতে পারবে না। এটা প্রকৃতি জগতে কিন্তু আমরা দেখেছি, বহুবিধ রমণী ক্রন্দনরত শিশুটিকে কোলে নিল, অথচ তার ব্যথা বেদনার উপশম হলো না। যেই মায়ের কোলে এলো, মায়ের বুকে এলো, সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিতভাবে শিশুটি শীতল শান্ত হয়ে গেল। এই অশান্তময় দুঃখময় অনিত্যময় জরাব্যাধি মৃত্যুর থেকে জীব তখনই রক্ষা পাবে যখন অভয় চরণার বিন্দ গোবিন্দ চরণে গিয়ে পৌঁছাবে। কারণ এই পৃথিবীতে কোটি কোটি মায়ের স্নেহ মমতা সন্তানের প্রতি একত্রিত করলেও ভগবানের এক বিন্দু মমতা স্নেহ পরশের কাছে সেটা কিছুই নয়। তাই বললেন জন্মটাই কষ্টদায়ক, এই জন্য জন্মটিকে যাতে রোধ করা যায়, পুনর্জন্ম যাতে না হয় এই চেষ্টা করতে বলেছেন। যদি পুনর্জন্ম হয়, ভক্ত বৈষ্ণব তো চাইবে না মুক্ত পেতে,
তারা সাযুজ্য মুক্তি চাইবে না, ব্রহ্ম মুক্তি চাইবে না। তারা বলবে যে ভগবান, এই জন্ম মৃত্যু জড়ভেদ ব্যাধি থেকে তুমি আমাকে চরণ সেবার মতো নিত্য দাস করে নাও, শাশ্বত দাস করে নাও। তুমি যখন এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে নরতনু ধারণ করে জীবের প্রেম বিতরণের জন্য লীলা করতে আসবে, সেই সময় ভারতবর্ষের মাটিতে জন্মে তোমার দাসানুদাস হয়ে চরণের যেন তোমার সেবা করতে পারি। মুক্তি আমার কাম্য নয়। তো এই জন্য বুদ্ধদেবের পিতা মহারাজ শুদ্ধোদন সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের আয়োজন করে রেখেছিলেন, কিন্তু বুদ্ধদেবের জন্য। বুদ্ধদেবের পূর্বে রাজপুত্র বুদ্ধদেবকে কখনো যাতে দুঃখ কষ্ট না পেতে হয়, রাজা শুদ্ধোদন এই আয়োজনই করে রেখেছিলেন। কারণ এক বিখ্যাত সন্ন্যাসী জ্যোতির্বিদ বলেছিলেন, মহারাজ, আপনার এই পুত্র যদি কখনো সংসারে দুঃখ পায় তাহলে কিন্তু সংসার পরিত্যাগ করে নির্বাণে সন্ন্যাসে চলে যাবে। তাই সমস্ত কিছু সুখের আয়োজন করে রেখেছিলেন, রাজপ্রাসাদ, তার রাজভোগাদি, এমনকি অল্প বয়সেই তাকে অপূর্ব সুন্দরী উর্বশীর সাথে বিয়ে দিলেন। উর্বশীর মতো সুন্দরী একটা পুত্রও জন্মেছিলেন। কিন্তু ওই বারবার বলেছিল, দুঃখ যদি উপলব্ধি করে আপনার সন্তান কিন্তু ঘরে আর থাকবে না। চারপাশে তার নিত্য গীত এবং সমস্ত সুখের তিনি পরিব্রাপ্ত করেছিলেন। একদিন সারথীকে বললেন, আমাকে একটু বাইরে নিয়ে যেতে পারেন? তাদের রাজ অশ্ব সারথীকে বললেন, আমি একটু পরিভ্রমণে যেতে চাই, নিয়ে যেতে পারেন? তো সিদ্ধার্থকে, গৌতম বুদ্ধের পূর্ব নাম হলো সিদ্ধার্থ, পিতা শুদ্ধোদনের একমাত্র পুত্র। তো সেদিন তিনি সারথীর সাথে পরিভ্রমণ করতে করতে যখন বাইরে এলেন, তখন দেখলেন একটি বৃদ্ধ লোক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কুঁচকে গেছে, অবনত মস্তক, কঙ্কিত কলেবর। কারণ কি? উনি জিজ্ঞাসা করছেন, সারথী, এই লোকটা কে? কোন গ্রহ থেকে এসেছে? এই কাঁপছে কেন? লালাজ হচ্ছে কেন? কুঁজো হয়ে গেছে কেন? বললেন, না, এই পৃথিবীর একটি মানুষ। আপনাকে এতদিন দেখানো হয়নি যে এই পৃথিবীর দুর্দশা, জরাগ্রস্ত মানুষের অবস্থা। বললেন, আমার দেহের কি এই বৈসাদৃশ্য হবে? আমার দেহ কি এরকম জরাগ্রস্ত, লালা ঝরবে, দুর্গন্ধমণ্ডিত হবে, অবনত মস্তক হয়ে যাবে, লাঠি নিয়ে চলতে হবে, অবলম্বন করতে হবে? বলে, হ্যাঁ, এই পরিণতি তো সকলের হবে, জরাব্যাধি বার্ধক্য তো সকলের হবে। বলেন, আমার সাথে তার এই বৈষদৃশ্য কেন? এরকম বিপরীত দৃশ্য কেন? হে রাজপুত্র, তুমি এখন যুবক, তুমি এখন এই যৌবনে অবস্থান করে বুঝতে পারছো না যে এই বার্ধক্য তোমারও একদিন আসবে। হঠাৎ করে বুদ্ধদেবের সামনে দেখছেন একজন হাতে শাখা ভাঙছে, সিঁদুর মুখছে, গগন বিদারী চিৎকার করছে, স্বামী মারা গেছে, তার লাশটিকে চতুর্দোলায় করে নিয়ে যাচ্ছে, বলহরি বলতে বলে। বলি, ইনি কে? সবাই এনার পিছনে কাঁদছে, ইনি কে? বলেন, ইনি একজন সংসারী ছিলেন, তার স্ত্রী পুত্র ছিল, আজ কালের করাল গ্রাসে তিনি মারা গেছেন, তাকে শ্মশানের চিতায় বলে, আমার দেহটা এরকম পুড়তে নিয়ে যাবে, শেষ হবে? ভগবানেরই ইচ্ছা, যিনি পরবর্তীতে 10 অবতারের এক অবতার গৌতম বুদ্ধ হবেন, তাকে দেখালেন এবং তিনি এই দর্শন করে সারথীকে বললেন, আপনি ফিরে যান, সংসারে আমার আর ফিরে যাওয়া হবে না। তারপরে তিনি তো জানেন আপনারা, তুমি রথ নিয়ে ফিরে যাও, আবার বাবা মাকে বলবে যে সংসারে কখনো সুখ নাই, রাজা হয়েও সুখ নাই, সংসারে দুঃখ পরিপূর্ণ। যতদিন আমি এই দুঃখের কারণ না জানতে পারছি, এই দুঃখের মূল কোথায়, দুঃখের কারণ নির্ণয় না করতে পারছি, ততদিন আমি সংসারে ফিরব না, আমি ফিরে যাব না। সারথী ফিরে চলে গেলেন। বুদ্ধদেব একটি বৃক্ষতলে, যেটি বুদ্ধগয়া নামে পরিচিত, সেই বৃক্ষতলে বসলেন, 11টা বছর কঠোর তপস্যা করলেন এবং কি বললেন, যে যতক্ষণ বোধিজ্ঞান লাভ না করতে পারবো ততক্ষণ আমি এই আসন ত্যাগ করব না। এটিই হলো বুদ্ধের বিশেষত্ব। 11টা বছর ধরে কঠোর তপসাধনা করে তিনি বোধিত্ব প্রাপ্ত, অর্থাৎ জ্ঞান প্রাপ্ত হলেন, নির্বাণ জ্ঞান লাভ করলেন। এবং এই জন্য সংসারের দুঃখটাকে ভগবান বলছেন, জন্ম মৃত্যু জরাব্যাধির দুঃখ দোষানুদর্শনম। বারবার দেখো সংসারটা সুখের নয়, এটা দুঃখ, জরা, মৃত্যু, ব্যাধির।
এটা বারবার চোখের সামনে দেখতে থাকো, বিবেকের সামনে দেখতে থাকো, তাহলে আর সুখের অন্বেষণ তোমার হবে না। এই জন্য আমাদের উচিত হলো যে যথার্থভাবে আমাদের ভগবানের শরণে আসা। যদি আমরা শরণে আসতে পারি, তখন প্রকৃত অর্থে আমাদের জীবনের দুঃখের কারণও ভাগবতের মহামহিমায় সমস্ত গ্রন্থগুলোর মাহাত্ম্য বা মহিমা শেষে দেওয়া, কিন্তু সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবতের মহিমাটা অগ্রে দেওয়া, আগে কীর্তন করা হয়েছে। কেন সব গ্রন্থের মাহাত্ম্য শেষে, সমাপ্তিতে, ভাগবতের আগে কেন? বলে এই জন্য তো ভাগবত বৈশিষ্ট্য বিশিষ্ট তত্ত্ব, সর্ববেদান্ত সার এই অমল পুরাণ ভাগবত। ওইখানে বলা হয়েছে, আপনারা জানেন, বদ্রিকাশ্রমে সমস্ত শাস্ত্রগুরু, ভগবানের জ্ঞান অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, উনি বসে আছেন, কিন্তু ওনার মুখটা, বদনটা মলিন। আচ্ছা, যিনি ভগবানের জ্ঞান অবতার, যিনি বেদকে বিভাজন করে কৃষ্ণ দ্বৈপায়ন হয়েছেন, যিনি শ্রীমদ্ ভাগবত গীতা, পঞ্চম বেদ মহাভারত, এবং যিনি বেদকে 4 ভাগে বিভাজন করে জগৎকে বেদের মহিমা সহজ করেছেন, উপনিষদের প্রণেতা, গীতা উপনিষদ সমগ্র শাস্ত্রের যিনি শাস্ত্র গুরু আচার্য, সেই ব্যাসদেবের মন বিষণ্ণ। হঠাৎ দেখলেন শিল গুরুদেব দেবশ্রীপাদ নারদ দিব্য জ্যোতির্ময় কৃপামূর্তিতে সম্মুখে উপস্থিত। দেবশ্রীপাদকে প্রণাম করলেন, শিল গুরুদেবকে যথাযথ সম্মান প্রদর্শন করে প্রণত হয়ে বলছেন, ব্যাসদেব, তোমার মুখ এত মলিন কেন? বললেন, প্রভু, আমি আমার মনে শান্তি পাচ্ছি না, একটা দুঃখানুভূতি আমাকে ঘিরে ধরেছে মনে। ব্যাসদেব এই কথা বলছেন, যিনি বেদ 4 ভাগে ভাগ করলেন, এবং যিনি বেদ বিভাজন শুধু করলেন না, বেদ এত কঠিন, এই জন্য বেদের সারাৎসার দার্শনিক উপনিষদ সৃষ্টি করলেন, পঞ্চম বেদ মহাভারত লিখলেন, 18 খানা পুরাণ লিখলেন। সমগ্র শাস্ত্রের যিনি শাস্ত্রগুরু, ভগবানের জ্ঞান আবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে শান্তি পাচ্ছেন না। আমাদের হবে? তাও বসে আছেন কোথায়? বদ্রিকাশ্রমে, সরস্বতী নদীর তীরে। এইখানে ভগবান ব্যাস মনে শান্তি পাচ্ছেন না। ভাগবত মহামহিমান্বিত মহিমায় জানানো হচ্ছে কেন শান্তি পাচ্ছেন না। বললেন, প্রভু, আমি জগতে শান্তি পাচ্ছি না কেন, সেটাই আমাকে বলুন। বলেন, অন্যকে শান্তি না দিলে নিজে শান্তি পাওয়া যায় না, অন্যকে সুখী না করলে নিজে কখনো সুখ পাওয়া যায় না। বললেন, প্রভু, আপনি বলছেন কি? আমি জগতের মানুষের কল্যাণের জন্য আমার সমস্ত তপসাধনা, আমার অমীয় দিব্য চিন্ময় জ্ঞানভাণ্ডার, আমি গীতার দ্বারা, মহাভারতের দ্বারা, পুরাণ উপপুরাণের দ্বারা সমস্ত জগৎকে দান করেছি। প্রভু, আমি জগতের জীবের কল্যাণের জন্যই তো শাস্ত্র রচনা করেছি। বলে, কি রচনা করেছেন তাতে? আপনি জীবের জন্য শাস্ত্রে কি রচনা করেছেন, কি দান করেছেন, জীবকে কি সুখ দান করেছেন? বললেন, দেখুন প্রভু, এই জগতের, এই ত্রিগুণময় মায়া জগতের, এই অষ্টধাহ প্রকৃতি জগতের মানুষ জন্মার পর থেকে যেটা খুব বেশি চায়, সেই অর্থই মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রয়োজন মনে করে বিদায় আমি অর্থশাস্ত্র রচনা করেছি। অর্থশাস্ত্র, কি করে জীব অর্থ উপার্জন করতে পারবে। প্রভু, এইটা কি আমার জীবের কল্যাণ করা নয়? জীব অর্থেরই প্রয়োজন, অর্থ ছাড়া কোনো প্রয়োজন মেটে না। এই জন্য আমি অর্থশাস্ত্রটা জগতে, ব্যবসার নীতি কিন্তু আছে আমাদের শাস্ত্রে, এটা ব্যাসদেব বলে গেছেন। ব্যবসার কি নীতি হবে বা কিভাবে অর্থ রোজগার করতে হবে, এই অর্থশাস্ত্রও কিন্তু ব্যাসদেব দিয়ে গেছেন। বলে, তারপর আর কি দান করেছেন জগৎজীবকে? কি অভূতপূর্ব মাহাত্ম্য বলছেন। বলে, আপনি জীবের আর কি কল্যাণ করেছেন? বললেন, প্রভু, জীব অর্থের সাথে সাথে তার কামনা চাই, তাই আমি কামশাস্ত্রও রচনা করেছি। জীব কি করে ভোগ করবে অনন্ত পৃথিবী, ভোগময় পৃথিবী, কি করে সে ভোগ করবে, আমি সেই বিধি ব্যবস্থাও কামশাস্ত্র দিয়ে জগতে রচনা করেছি। আচ্ছা প্রভু, মানুষ ভোগ করতে করতে, অর্থ সামর্থ্য ভোগ করতে করতে জগতে ক্লান্ত হয়ে পড়ে, তখন মরার পরে যাতে সে মুক্তি পায়,
ব্রহ্মমুক্তি পায়, আমি সেই ব্যবস্থাও বিধি ব্যবস্থা জীবের জন্য করেছি। আমি করি না ঠিকই জগতের জন্য, জগতের মানুষের কল্যাণের জন্য আমি কি করিনি। আর প্রভু জানেন আমি ধর্মের বিধি ব্যবস্থাও দিয়েছি মানুষ যাতে এই কামকে, মুক্তিকে লাভ করতে পারে, অর্থকে লাভ করতে পারে। ব্যাসদেব বললেন, বড় ভুল করেছ, এগুলো জীবকে তুমি সুখ দাওনি, জীবের দুঃখটাই হাতে তুলে দিয়েছ। অর্থ, মুক্তি, কাম, পূরণ এগুলো জীবের দুঃখ ডেকে আনে। কত মর্মান্তিক কথা। অর্থ, জীবনের কামনা বাসনা পূরণ, হ্যাঁ, বা পরকালে মুক্তির আকাঙ্ক্ষা, এগুলো জীবকে কখনো সুখী করতে পারে না। তাই জীবকে তুমি প্রকৃত অপ্রাকৃত সুখ দিতে পারোনি, তাই তুমি তোমার চিত্তে অপ্রাকৃত সুখ পাওনি। গুরুদেবের চরণে প্রণত হয়ে তখন বলছেন, প্রভু তাহলে জীবের কল্যাণ কি করে হবে, জীবকে আমি কি করে সুখ বা অপ্রাকৃত আনন্দ দিতে পারবো, যে আনন্দ আমি হৃদয়ে উপলব্ধি করতে পারবো। তখনই বললেন যে অর্থ থাকলেও, সম্মান থাকলেও, মুক্তি পেলেও সে জীবের দুঃখ প্রকৃত ঘোচে না। জীবের একমাত্র দুঃখ ঘোচে যখন মায়াকে পরিত্যাগ করে জীবকে চিন্ময়ত্ব দান করা যায়। জীব যখন গোলক বৃন্দাবন গতি লাভ করে, জীব যখন এই মরণশীল এই জরাব্যাধি শরীর থেকে চিৎ শরীর লাভ করে, আর সেইটা একমাত্র ভগবানের চরণে পৌঁছে দিতে পারে বিশুদ্ধ ভক্তির দ্বারা, সেইটা আপনি জগৎকে এখনো জানাননি। জীব একমাত্র ভক্তির দ্বারাই ভগবানের চরণে লাভ যেতে পারে। জীব একমাত্র ভক্তির দ্বারাই মায়াকে পরিত্যাগ করে চিন্ময় লোকে যেতে পারে। আমাদের এই দেহটা যদি চিন্ময় হয়ে যায়, ভগবানের পার্শ্বদ দেহ পর্যন্ত হয়ে যায়, সাধনার দ্বারা, ভক্তির দ্বারা জীব ভগবানের পার্শ্বদ পর্যন্ত লাভ করতে পারে, বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হতে পারে, গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের নিত্য দাস হয়ে ভগবানের সেবা করতে পারে, ভগবানের সখা রূপ নিতে পারে। এই জন্য বলছেন, যার দ্বারা জীবের শুদ্ধ ভক্তি হয় সেটাই আপনি জগতে দান করেননি। তাই আপনি ভাগবত রচনা করুন। এই চতুর্শ্লোকী ভাগবত আমি আপনাকে প্রেরণ করছি। আপনি এই ভাগবত রচনা করে ভগবানের অপ্রাকৃত ব্রজলীলা মহিমা জগতে প্রকাশ করুন, যার দ্বারা জীব শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, গোবিন্দ চরণে তার আকতি প্রণতি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে পারে। ব্যাসদেব তখন সমাধি নিমগ্ন হয়ে এই ভাগবত রচনা করে জগৎকে জানালেন। আর সেই ভাগবতের তিনি প্রথমেই বললেন, না, ভগবানকে অহিতুক অব্যবহিতভাবে কোনো উপাধি শূন্য হয়ে ভগবানকে শুধু ভালোবাসতে হবে। এই ভালোবাসার দ্বারাই বিশুদ্ধ ভক্তি লাভ হলে তখন এই জন্ম মরণশীল জগৎ থেকে আমাদের প্রকৃত কল্যাণ হবে, প্রকৃত মঙ্গল হবে। এই ভক্তি ধর্মকে স্থাপন করলেন শ্রীমদ্ ভাগবত সর্ববেদান্ত সার। বলছেন এই জন্য শুদ্ধ ভগবানে ভক্তি যাতে হয় সেই চেষ্টাটি আমাদের করতে হবে। আর এই চেষ্টাটি করতে গেলে আমাদের চাই ভগবানের ভজন, ভগবানের শরণাগতি। এটা তো সহজে আসে না, বারবার এগোতে চেষ্টা করি আমরা, কিন্তু বারবার পিছিয়ে পড়ি। কি একটা অদৃশ্য শক্তি যেন আমাদের পেছনে টেনে ধরে। যদিও বা 1-2 বার এগোতে যায়, প্রবৃত্তি আমার ভেতরের অনন্ত জন্মের সংস্কার বারবার আমাকে টেনে ধরে পেছন দিকে। তাই এই পেছনের টানকে ভুলতে গেলে মহতের কৃপাকে সম্বল করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কি আনলেন? পতিত উদ্ধারণ শ্রীমান চৈতন্য মহাপ্রভু শচীনন্দন জীবের প্রতি কারণ্য পরবাস হয়ে সেই শুদ্ধ ভক্তি হরিনামের মধ্যে আর আমাদের এই ভাগবত বিশুদ্ধ ধর্মের মধ্যে নিয়ে আসলেন। এটা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অবদান। তাই আমরা যেন গৌরচরণ নিত্যানন্দ চরণকে আশ্রয় করে আমরা যথাযথ রূপে হরিনামকে আশ্রয় করতে পারি, হরি কথাকে আশ্রয় করতে পারি, এবং নববিধা ভক্তির যাজন যাতে আমরা করতে পারি। আসলে আমাদের প্রথমেই ভুল হয়ে গেছে, স্মৃতি বিপত্তি ঘটেছে। দিল্লির এক ভদ্রলোক, তিনি পাঁজরা জীব চালিয়ে হিমালয়ের পাদদেশে পরিভ্রমণে গেছেন। বিখ্যাত শিল্পবতী তিনি, বিশাল ধনী, তেমন যৌবনও তার আছে, রূপমাধুর্য সুদর্শন। কিন্তু হঠাৎ করে সেই হিমালয়ের পাদদেশে গাড়ি পরিভ্রমণ করতে করতে একটা পাথরের গায়ে ধাক্কা লেগে সেই সুউচ্চ পাহাড় থেকে তিনি আঘাতগ্রস্ত হয়ে নিচে গড়িয়ে পড়লেন। মাথায় বড় একটা পাথরের আঘাত লাগাতে ওইখানে এক কাঠ কুড়োনি ছিল, কাঠ কুড়াচ্ছিল এক ভদ্রলোক।
তো গরিব সেই ভদ্রলোক তার এই দুরবস্থা দেখে তাড়াতাড়ি লোকজন ডেকে তাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার দেখে বললেন না, উনি বেঁচে যাবে, কিন্তু মাথায় আঘাত লাগাতে উনি পূর্বের স্মৃতি স্মরণ করতে পারবেন না। তো যখন ওনার স্মৃতি ফিরে এলো, সুস্থ বোধ করলেন, তখন বলছে কে আমি, এখানে কেন, আপনি কে? তা বললেন আপনার কিছু মনে নেই পেছনের কথা? বললেন না, কে আমি, এখানেও বা কেন, পূর্বের সব ভুলে গেলেন? তখন ওই কাঠ যিনি কুড়াতেন, যিনি কাঠ কেটে বাজারে বিক্রি করতেন, তিনি কাঠুরিয়া, তো তিনি উপজাতি সমাজের লোক। তিনি বললেন না, আমি আপনার আপনজন, আমার সাথে বাড়ি চলুন। ওনার একটা নাম দিয়ে দিলেন, ভুলু নাম দিয়ে দিলেন, ওদের আঞ্চলিক নাম ভুলু নাম। এখন এই ভুলু তখন কি করে, বলে বাবা তুই বসে দেখে কি করবি, আমার সাথে চল, কাঠ কাটতে যাবি হিমালয়ে, কাঠ কেটে বাজারে বিক্রি করবি। এই করেই বছরখানি চলে গেল। ও মনে করে আমি ভুলু, ও মনে করে এই কাঠ কুড়ানি আমার আশ্রয়দাতা পিতা, এবং বাজারে কাঠ বিক্রি করাই তার পেশা। যখন কাঠ বিক্রি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 টাকা 20 টাকা, তখন ওই কোম্পানির, ওনার যে কোম্পানির ম্যানেজার, তিনি গাড়ি চালিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। 1 বছর তো তার খোঁজ নাই, তার আর কোনো অনুসন্ধান খবরের কাগজে মিডিয়ায় দিয়েও পাওয়া যায়নি। বললেন আমাদের স্যার এখানে কেন? আরে স্যার মাথায় কাঠ নিয়ে বিক্রি করছে, কাঠ নেবে বলে। তো অদ্ভুত, তো উনিই তো স্যার, না এই সবই তো লক্ষণ তার। উনি ওনার তো বস, উনি ওনার ম্যানেজার কোম্পানির। উনি গিয়ে বলছে স্যার আপনি এভাবে কাঠ দাঁড়িয়ে বিক্রি করছেন, আপনাকে আমরা কত খুঁজেছি স্যার, আপনি চলুন, আপনারই তো দেওয়া গাড়ি, আপনারই কোম্পানি, হ্যাঁ আপনি দিল্লির বিশেষ শিল্পপতি। আচ্ছা এই কথা কি তার এখন মনে থাকার কথা? আমাদেরও একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। মাতৃগর্ভ থেকে যখনই এই মায়ার দ্বারা ভূমিষ্ঠ হয়েছি না, তখন এই ভূমিষ্ঠ এই জগতে আসা মানে পুনরায় জন্ম নেওয়ার অ্যাক্সিডেন্টই বলতে হবে, এটা দুর্ঘটনাই বলতে হবে। এই দুর্ঘটনায় আমি ভুলে গেছি যে আমি গোবিন্দের দাস। আমি এখানের যে পরিচয়, এখানের যে দেহ নিয়ে আছি, এটা আমার স্বরূপ না, এটা আমার শাশ্বত পরিচয় না। ও কাটার পরিচয় দিচ্ছে, ওর নাম ভুলুর পরিচয় দিচ্ছে। তখন ওকে নিয়ে বলছে এই আপনার বাড়ি, এই আপনার কোম্পানি, আমরা আপনার চাকর, আমি আপনার দাসানুদাস, আপনি চিনতে পাচ্ছেন না? তখন এই যিনি ওকে কুড়িয়ে পেয়েছিলেন সে অ্যাক্সিডেন্টে, তিনি ওনাকে তখন বলছেন আপনি ভুলুও নন, আপনি আমার মতো দরিদ্র ঘরের কাঠকোড়ানিরও সন্তান নন। আপনার অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তাতে আপনার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়েছিল, আপনি আমার কাছে রয়েছেন, আপনি প্রকৃত অর্থে এই শিল্পপতি, এই কোম্পানি আপনার, এই সব আপনার দাসানুদাস। তো যেদিন জীব সাধু কৃপায়, সাধু মহতের কৃপায় নিজের স্বরূপটা জানতে পারবে যে আমি গোবিন্দের দাস, এইখানের পরিচয় আমার নয়, এরাও প্রকৃত আমার কেউ নয়, আমি নিত্য শাশ্বত শ্রী গোবিন্দের দাসানুদাস, আমি চিন্ময় গোবিন্দের একান্ত সেবক, এই পরিচয়টা যখন সাধুগুরু বৈষ্ণব আমাকে জানিয়ে দেবে, তখন বুঝতে পারবো না আমি তো কাঙাল নই, আমি তো ভিখারি নই, আমার সম্পূর্ণ আনন্দ গচ্ছিত আছে গোবিন্দের চরণে। এই পরিচয়টা, স্বরূপ স্মৃতিটা জাগরণের জন্যই আমাদের এই সাধুসঙ্গ, আমাদের এই চেষ্টা। তাই আসুন আমরা চেষ্টা করি যে এখান থেকে যাতে আমরা আমাদের সঠিক পরিচয়টা পেয়ে, স্বরূপ পরিচয়টা পেয়ে আমরা ভক্তি ধর্মে অন্তত একটু গ্রহণ করতে পারি। বিশ্ববিধাতাকে আমাদের অতীব প্রশংসিতভাবে প্রার্থনা করি, বাংলাদেশের ওপর দিয়ে যে দুর্ঘটনা বা যে ঘটনা ঘটবার কথা ছিল, বঙ্গদেশকে রক্ষা করেছেন ভগবান। ভারতবর্ষে যারা আক্রান্ত, আমরা তাদের জন্য প্রার্থনা করি, তারা দ্রুতই যেন তাদের এই ক্ষতি যন্ত্রণা পুষিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।